ব্রহ্মার নাকের ভেতর থেকে যখন ব্রহ্মা করে হাসি দিয়েছে, হাসি দিতেই ওখান থেকে একটা ছোট্ট বরাহ রূপ ধারণ করে। কেন বরাহদেব রূপ এলেন? কেন পৃথিবী থেকে কাউকে যখন দেখবেন শুকররা ওই তাদের এতে দেখবেন দুটো আছে, দাঁত আছে, এমন খুব সুন্দর তুলতে পারে সব কিছু, তাই শুকর রূপ ধারণ করে ভগবান আস্তে আস্তে বিরাট বড় আকার ধারণ করলেন। হিরণ্যাক্ষ যতক্ষণ পৃথিবীকে ধরে সমুদ্রে ফেলেছে, তাহলে হিরণ্যাক্ষ তো বড় হবেই, লম্বা চড়া হবেই। হ্যাঁ, কত বড় বলা খুব শক্ত। এখন হিরণ্যাক্ষর কথাটা শুনলে বুঝতে পারবেন, এই বরাহদেবের কাহিনীটা বুঝতে পারলে বুঝতে পারবেন যে হিরণ্যাক্ষ কথা বলছিল। বরাহদেবের লোমকূপে 7 সমুদ্রের জল ধরত, তাহলে বরাহদেব কত বড় রূপ ধারণ করেছিলেন চিন্তা করেছেন? তাই হিরণ্যাক্ষ দেখছেন, আরে আমি যাকে ফেলে দিচ্ছি তাকে তুলছে কে? তা পৃথিবীকে তোলার পরে খুব লড়াই হলো। হিরণ্যাক্ষ খুঁজছিল এতক্ষণ ধরে যে আমি কারোর সঙ্গে লড়াই করে পাচ্ছি না, সেরকম একটা শক্তিশালীকেও পাচ্ছি না, সব দুর্বল পার্টি পাচ্ছি, এক ঘা মারলেই তারা দেখছি মরে যাচ্ছে বা পালাচ্ছে। হ্যাঁ, আমার কাছেই আসছে না, তাহলে লড়াই করে কী সুখ পাবো? তাই ভগবান বিষ্ণুর সঙ্গে লড়াইয়ের কথা আমাকে বলেছে। হ্যাঁ, তাই আমি তাকে খুঁজি। তা সে বরাহদেব রূপে এসে হিরণ্যাক্ষের সঙ্গে খুব লড়াই হয়েছে। লড়াই হয়ে ভগবানকেও মারছেন, ভগবানও মারছে, ভগবান কখনো সরে যাচ্ছে। খুব মানে হিরণ্যাক্ষ খুব আনন্দ পাচ্ছে যে এতক্ষণে একজন শক্তিশালী লড়াই পেয়েছি। হ্যাঁ, কুস্তি লড়াই বা এ করা গদা লড়াই যাই বলুন, তা করতে করতে ভগবান হিরণ্যাক্ষকে বধ করলেন। আর হিরণ্যাক্ষকে বধের কথা যখন হিরণ্যকশিপু শুনেছেন, হিরণ্যকশিপু তো ভগবানের থেকে এই ব্রহ্মার থেকে চতুরতা করে বর নিলেন, কিন্তু হিরণ্যকশিপুর একবারও চিন্তা করেনি যে আমি মুখ দিয়ে যেটা বলছি সেটা ভগবান বিষ্ণু আমার অন্তর থেকে এগুলো বলাচ্ছে। যে অমর বর তো দেওয়া যাবে না, কেন আমি তো নিজেই অমর নয়, তাহলে আমি তোমায় অমর বর দেবো কী করে? হ্যাঁ, কেউ যদি 2000 টাকা চায় তো ওর কাছে 2000 টাকাই নাই, দেবে কী করে? তখন কিছু খুচরা থাকলে সেগুলো দেবে। তাই ব্রহ্মা বলছেন আমি নিজেই অমর নয়, তা আমি অমর বর কী দেবো? তবে তাহলে আপনি বর দেন, দিনে মরবো না রাত্রে মরবো না। তখন হিরণ্যকশিপু চিন্তা করছে দিন রাত্রি ছাড়া আর কি আছে? হ্যাঁ, জলে মরবো না, স্থলেও মরবো না, তাহলে আর কোথায় মারবে? আর কোনো অস্ত্রের দ্বারা মরবো না, আর ঘরেও মরবো না, ঘরের বাইরেও মরবো না, তাহলে মরবোটা কোথায়? ঘরে মরবো না, বাইরে মরবো না, স্থলে মরবো না, জলে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, তাহলে মারবেটা কে? কোনো অস্ত্রের দ্বারা মরবো না। হ্যাঁ, ঘরে বাইরে মরবো না, তাহলে কোথায় আর মারা যাব? এরকম করে চিন্তা করলে হিরণ্যকশিপু